যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এগুলো দেখা জরুরি। আমরা আগে বলেছিলাম যে মাধ্যমিক পরীক্ষায় সাধারণত অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পড়ে। আমরা কতগুলো দেখে নেব, এর আগে আমরা কতগুলো দেখেছি। দেখি, আই নো দি ম্যান, তাহলে এটা 2016 সালে মাধ্যমিক পরীক্ষা পড়েছিল। তাহলে দি ম্যানটা এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে দি ম্যান। এবারে যেহেতু এটা নোটা প্রেজেন্টের সাথে আমরা ইজ দেবো। এবারে নো ভার্বের লাস্ট ফর্ম নোন, আর এই যে নো ভার্বের পরে বাই হয় না, এখানে টু করতে হয়, নোন টু মি। তাহলে কি হলো, দি ম্যান ইজ নোন টু মি। আর একটা দেখে নেওয়া যাক, মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। এটা তোমরা দেখে বুঝতে পারছো এটা প্যাসিভ ফর্মেই আছে, কারণ বাই দেওয়া আছে। তাহলে ওটাকে আমাদের অ্যাক্টিভ ফর্মে করব, 2015 সালে পড়েছিল। তাহলে এখানে হ্যাভ বিন আছে, তার মানে বুঝতে হবে আমাদের অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ বা হ্যাজ ছিল। আর যেহেতু এখানে ফ্লাডটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে ফ্লাডের পরে নিশ্চয়ই হ্যাজ হবে। হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস, তাহলে কি হলো, ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। আর একটা দেখে না, প্লিজ মেনটেন সাইলেন্স ইন দ্য রুম, 2014 সালে পড়েছিল। এবার এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখেই বলে দিতে পারছি, কেন বাক্যের প্রথমে আছে প্লিজ, গো আউট, কাম হিয়ার, আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে। তাহলে প্লিজ মেনটেন সাইলেন্স ইন দ্য রুম, তাহলে এটাকে কি করবো, ইউ আর রিকোয়েস্টেড টু, বাক্যের প্রথমে প্লিজের পরিবর্তে বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু, শুধু প্লিজ শব্দটার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দ্য রুম। আর একটা দেখে নাও, দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক, 2013 সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল। তাহলে এখানে যেহেতু সুরেশটাকে আমরা সাবজেক্ট ধরে নেবো সুরেশ, এবারে গেভ আছে, তাহলে এখানে ওয়াজ দেবো, গিভের লাস্ট ফর্ম গিভেন, অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার।